আপনার সম্পদকে পবিত্র না করলে আপনার ইবাদত কবুল হবে না। রাসূলকে বলেছেন তাদের থেকে ধন সম্পদ তুমি গ্রহণ করো, সাদাকা গ্রহণ করো এবং এর মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। কোরআনের আয়াত। রাসূলকে বলেছেন যে সম্পদ যারা ধনী ব্যক্তি এদের থেকে কি করো, সাদাকা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো। আল্লাহ চান না যে ধনীদের কাছে সম্পদ পুঞ্জীবিত হয়ে থাকুক, জমা হয়ে থাকুক, এগুলো আল্লাহ চান না। আল্লাহ চান এগুলো যাতে করে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হয়। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। যাকাতের অর্থ হচ্ছে পবিত্র করা, পবিত্রতা অর্জন করা। মানে সম্পদকে আপনি যাকাত দিলেন মানে পবিত্র করে ফেললেন। সুবহানাল্লাহ। আর যাকাত দিলে মনে করে যে ব্যাংকে এত টাকা, এত লক্ষ কোটি টাকা জমা আছে, এখান থেকে এত পরিমাণে টাকা আসছে, যাকাত দিতে হবে, এটা তো আমার সম্পদ কমে যাবে। আল্লাহ বলেছেন না, যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আরো বেড়ে যাবে আপনার সম্পদ। কারণ বারাকা, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটা অর্থ হচ্ছে প্রাচুর্য। আপনার যে নেশাব পরিমাণ সম্পদ 1 বছরের বেশি সময় যদি জমা থাকে, তাহলে কি করতে হবে? আপনাকে যাকাত দিতে হবে।